বাগেরহাটে করোনা এবং ডেঙ্গুর তেমন প্রকোপ না থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের রয়েছে প্রস্তুতি, তবে জনবলের অভাবে বন্ধ রয়েছে আইসিইউ ইউনিট। বিস্তারিত জানাতে বাগেরহাট জেলা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। বাবু, আইসিইউ ইউনিট বন্ধ রয়েছে, এখন গুরুতর কোনো অসুস্থ রোগী আসলে সেক্ষেত্রে তারা কি রকম ব্যবস্থা নেবেন এবং জনবল সংকটের কথা আমরা বলছিলাম, এটা সমস্যার সমাধানে তারা কি করছে বা কি ব্যবস্থা গ্রহণ করছে? কবিতা, বাগেরহাটের আপনি যেমনটি বলছিলেন যে আইসিইউ কিন্তু বন্ধ রয়েছে। আইসিইউ যে ইউনিট, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তাদের জনবল নাই। তার কারণ হিসেবে তারা বলছেন যে গত জানুয়ারির 1 তারিখ থেকে এটি বন্ধ হয়ে গেছে, একটি প্রজেক্টের আওতায় এটি পরিচালিত হচ্ছে, সেই প্রজেক্টটি বন্ধ হওয়ার কারণে। সেক্ষেত্রে এখানে গুরুতর কোনো রোগী আসলে খুলনা অথবা ঢাকাতে রেফার করা ছাড়া আর কোনো উপায় নাই। এই হাসপাতালের কথা যদি একটু বলি, এই হাসপাতালটিতে কিন্তু প্রচুর পরিমাণে অপরিচ্ছন্নতা রয়েছে। এই অপরিচ্ছন্নতা আমরা দেখতে পেয়েছি যে আজকে সকালে এসে দেখছি যে এখানে পরিচ্ছন্ন কর্মীরা বেশ ঠিকঠাকভাবে কাজ করছেন। কারণ আগামী 12 তারিখে কিন্তু এখানে স্বাস্থ্য সচিবের একটি পরিদর্শনের কথা রয়েছে, সে কারণেই এই পরিষ্কার পরিচ্ছন্নতা আহ, কাজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া এখানকার যে টেস্ট রয়েছে, ডেঙ্গু এবং করোনার যে টেস্ট, সেটি কিন্তু তারা করতে পারছেন না। এবং এই মুহূর্ত পর্যন্ত একজন মাত্র শিশু এই হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসা নিচ্ছেন ভর্তি হয়ে, এবং বাকি 2 একজন বিগত সময়ে শনাক্ত হলেও তাদেরকে কিন্তু তাদের বাড়িতে গিয়ে তাদেরকে চিকিৎসা নিতে হচ্ছে। তো কবিতা, এই